আরও একবার নীলাঞ্জনার ভালোবাসাকে কেড়ে নিল ওর পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনাকে ডক্টররা সম্পূর্ণরূপে সুস্থ ডিক্লেয়ার করে, ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে আজকে আপনাকে ডিসচার্জ করে দিচ্ছি, আপনি চাইলে বাড়ি ফিরে যেতে পারেন। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জন আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে এবার আমি আমার মনের কথাটা ক্রান্তকে খুলে বলবো। আমি বলবো ওকে যে আমি ওকে কতটা ভালোবাসি এবং আমি ওর সঙ্গে আমার গোটা জীবনটা কাটিয়ে দিতে চাই, এরকম হাতে হাত দিয়ে। ঠিক সেই মুহূর্তেই যখন ক্রান্তের কাছে গিয়ে আলাদাভাবে রাই এবং রাইয়ের মা গিয়ে রাইয়ের মা আঁচল পেতে ক্রান্তকে বলতে থাকে যে একটা মায়ের হাজারি তো তুমি শুনেছো, যখন কিনা সেই মাটা শুনতে পেয়েছিল যে তার মেয়ে মৃত, আমাকে শ্মশান ঘাট অবধি তুমি নিয়ে গিয়েছো, শেষ পর্যন্ত শুধুমাত্র এই সব কিছুর পেছনে তুমি দায়ী ছিলে। কারণ আজকে তোমার সঙ্গে যদি এই দলে আমার মেয়ের যোগ না দিত তাহলে হয়তো বা ওকে এই পরিণতিটা ভোগ করতে হতো না। কিন্তু তার সত্ত্বেও সে সব কিছু কাটিয়ে ও অবশেষে ঈশ্বরের আশীর্বাদে আমাদের সকলের মাঝে ফিরে এসেছে। কিন্তু আমি মা হিসেবে তোমার কাছে দু হাত তুলে শুধু আমার মেয়ের প্রাণ ভিক্ষে চাইছি। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনি আমার কাছে কেন ওর প্রাণ ভিক্ষে চাইছেন বলুন তো, আমি কী করেছি বলুন আন্টি। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে তুমি নিজেও খুব ভালো করে জানো যে তুমি কত বড় একটা অন্যায় করেছো। দিনের পর দিন ওর অন্যায় অবিচারগুলোকে তুমি প্রশ্রয় দিয়ে গিয়েছো। তুমি ওকে রীতিমতো দিনের পর দিন ওকে দাগে আসামিতে পরিণত করেছো। আমার মেয়ে আগেই অনেক চক্রান্ত করে অনেক জঘন্য কাজ করে রেখেছিল, কিন্তু তার থেকেও বড় আসামিতেও পরিণত হয়েছে যখন কিনা তোমাদের সদস্য হয়েছে, ও তোমাদের দলে ও ভিড়েছে এবং তোমার সঙ্গ পেয়ে ও আরও বেশি দিনকে দিন উচ্ছনে চলে গিয়েছে এবং এর জন্য ওকে আজকে শাস্তি ভোগ করতে হয়েছে এবং ওর জীবনে যথেষ্ট পরিমাণে লড়াই করে ফেলেছে। আমি আর চাই না যে আমার মেয়েটা আরও বেশি উচ্ছনে চলে যায়। এর জন্য আমি তোমার কাছে দু হাত জোর করে অনুরোধ করছি, এরপর থেকে আজকের পর থেকে ওকে আমরা বাড়ি নিয়ে যাওয়ার পর তোমার মুখ দর্শন যাতে ওর না করতে পারে সেই ব্যবস্থায় তোমাকে করতে হবে। এবং তুমি যদি কোনো দিনের জন্য তুমি তোমার মাকে সম্মান করে থাকো এবং তোমার মায়ের জায়গায় আমাকে রেখে থাকো, তাহলে আমি তোমাকে বলছি যে একটা মায়ের আকুতিতেও হলেও দয়া করে তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও চিরকালের জন্য। আর কোনো দিনও তোমার ছায়া অবধি যাতে আমার মেয়ের ওপরে না পড়ে সেই ব্যবস্থাই তুমি করো। আমি জানি যে আমার মেয়ে এখন তোমার কাছে ছুটে আসবে, ও আবারও তোমাদের দলেই যোগ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কোনো মতেই তুমি ওর এই কথায় সায় দিও না এবং ওকে তোমার সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলো না, দোহাই তোমার। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখো আমি তোমার বিরুদ্ধে কিন্তু চাইলে কেস ফাইল করতে পারতাম, কিন্তু তার সত্ত্বেও আমি কোনো রকম কোনো কেস ফাইল করিনি, কারণ আমি জানি যে তুমি গরিব দুস্থদের জন্য করো এবং তার জন্য আমি চাই যে সেই কাজটা যাতে কোনো মতে থেমে না যায়। তার জন্য আমি তোমাকে আরও একটা সুযোগ দিয়েছি, কিন্তু তার পরিবর্তে তোমাকে কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে এবং সেটা হলো গিয়ে আমার বোনটাকে রেহাই দিতে হবে। আমার বোনটাকে আমাদের কাছে সুস্থ সবলভাবে তুমি ফিরিয়ে দিয়েছো চারজন, আমরা সত্যি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু তাই বলে আমার বোনকে আর তুমি কোনো মতে ইন্ধন জুগিয়ে ওকে আর আসামিতে পরিণত করে দিও না এবং ওর জীবন থেকে চিরকালের জন্য চলে যাও। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে ঠিক আছে আন্টি, আমি এটা করলে যদি আপনাদের মনে হয় যে না আপনারা মীনাক্ষীকে ভালো রাখতে পারবেন তাহলে বরঞ্চ সেটাই হোক। আপনারা একদম ভাববেন না মীনাক্ষী আমার কাছে ফিরতে চাইলেও আমি কোনোদিনও ওকে নিয়ে আর ফিরবো না। আমার জীবনে আর ওর কোনোদিনও জায়গা হবে না, এতটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি। এবার বিশ্বাস করা না করা আমার উপরে, সেটা আপনাদের উপরে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।